ওং গং গণপতয়ে নমঃ। ওং প্রাং পিং প্রং শনয়ে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 5ই এপ্রিল 2025 শনিবার, 22শে চৈত্র শুক্লপক্ষ অষ্টমী। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে গমন করে গেছে 11টা 25 মিনিট পর্যন্ত। তারপরে 11টা 25 মিনিট পর্যন্ত থাকবে রাত্রিবেলা। তারপরে আপনাদের কর্কট রাশিতে গমন করে যাবে। পুনর্বসু নক্ষত্র দিয়ে সারা দিন রাতি চলতে থাকবে। দুটি রাশির প্রভাব এবং নক্ষত্রের প্রভাব পুনর্বসু পাবেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আপনাদের চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশান চুজ করে রাখুন। তাহলে যখনই আপডেট দেওয়া হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। চলুন সরাসরি আলোচনায় যাব। আর আপনার রাশি, যেটা আপনার যা রাশি আছে, মানে জন্মপত্রিকা আছে, সেই জন্মপত্রিকায় যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে সেটা সম্পর্কে একটু ধারণা রাখুন। সেখানে যদি শুভ থাকে, এখন চলছে আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা, সেটা যদি শুভ হয়ে থাকে তাহলে এই পঞ্চাঙ্গে এই যে আমরা রাশিফলের যে আলোচনা করব, গোচরের রাশিফলের যে আলোচনা করব, সেই রাশিফলেও যদি দেখা যায় যে ভালো ফল বলা হচ্ছে, অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখে সেখানে শুভ সময় দেখে ভালো সময়গুলোকে ভালোভাবে ইউটিলাইজ করুন, ভালো ফল পাবেন। আর যদি খারাপ থাকে, উভয় দিক থেকেই দেখতে যে খারাপই বলা হচ্ছে, তাহলে ম্যাচ করে যাচ্ছে যখন, তখন আপনারা খারাপ সময়গুলোকে ভীষণ সতর্ক থাকবেন। আর যদি আপনার ভালো, এখানেতে খারাপ বলা হচ্ছে, নিউট্রাল থাকবে, কোনোটাই হয়তো মিলবে না, এর জন্য মন খারাপের কোনো ব্যাপার নয়। এটাই হচ্ছে বাস্তবতা। গোচরের রাশিফল আপনার ব্যক্তিগত রাশিফল তো নয়, আপনার যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা সেটা সঠিক কথা বলবো। সেটার সঙ্গে যখন এই গোচরের ভ্যালুগুলো ম্যাচ করবে, তখনই আপনার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে, কোনো কিছু ঘটনা ঘটবে। নাহলে তো আপনার জীবনে আছে যে লক্ষ্মী যোগ আছে। লক্ষ্মী যোগ কি সারা দিন রাত ধরে, সারা বছর ধরে সবসময় চলতে থাকবে। একটা নির্দিষ্ট সময়, একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের মধ্যে আপনার প্রাপ্তি যোগ হবে। সেটা এই গোচরের রাশিফলগুলো বলে। আজকের দিনের জন্য কি কি প্রাপ্তি হতে পারে বুঝতে পেরেছেন? তো চলুন সরাসরি আমরা আলোচনা যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 9। আজকের দিনে অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন। হলুদ রংটা যাচ্ছে, 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আর চন্দ্র আজকের দিনে আপনার তৃতীয় ভাব দিয়ে এবং চতুর্থ ভাব দিয়ে এগোতে থাকবে। তো পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। নতুন কাজ শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। সেদিকটা থেকে দেখতে গেলে ভালো। আধ্যাত্মিক কাজকলাপের ক্ষেত্রে ভালো হবে। বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। কর্মক্ষেত্রে পরিশ্রমের শুভ ফল প্রাপ্তির সুযোগটা আজকের দিনে আপনি পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে ভালো। কিন্তু যেটা সবথেকে বড় সমস্যা আজকের দিনে আছে, কোনো বিশেষ মূল্যবান জিনিস আপনার হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে। তার জন্য আপনার মন খারাপ হয়ে যেতে পারে। খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। এই জায়গাটা একটু চাপা উত্তেজনা থাকতে পারে, মাথায় রাখবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যদি চাকরি ইন্টারভিউ থাকে, ভাই ভালো করে দেওয়ার চেষ্টা করুন। চাপের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। পরিষেবামূলক কাজের জায়গায় যদি বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যদি চাকরি বাড়ি ইন্টারভিউ থাকে, একটু সতর্কতার সঙ্গে দেওয়ার চেষ্টা করুন। প্রাপ্তিযোগ আছে আজকের দিনটায়, কিন্তু আপনার ভুলবশত হয়তো সেইটা খোয়া যেতে পারে। ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে, এটা দেখা যাচ্ছে। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক জায়গাটা ভালো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, তবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। নিজের লেথার্জি ভাব থেকে উঠে আসতে হবে। বাড়ির পরিবেশ ভালো। প্রেমের জায়গাটা খারাপ নয়। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো হলেও খরচ খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। খেয়াল রেখে আপনাকে চলতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। পরিষেবামূলক জায়গায় কাজকর্ম করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনটা, সেক্ষেত্রে ভালো হবে। সেই সমস্ত ক্ষেত্রে পরীক্ষা থাকলেও ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। ভাই বোনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2 এবং 6। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, ভালো হবে। হলুদ রংটাও যাচ্ছে, 30 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 30 ডট অনেকটাই ভালো।
দ্বিতীয় এবং তৃতীয় ভাবটি চন্দ্র এগোবে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আপনাদের ক্ষেত্রে সাফল্যের জয়গান গাওয়ার দিন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোলে ভালো হবে। কাউকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না, তাই সতর্কতার ভীষণ দরকার আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন, একটু দেখে করুন, ভালো ফল পাবেন বলে আশা করছি। বিদেশ ভ্রমণের মতো সুযোগ হতে পারে, কিন্তু লাগেজটাকে দেখে চলবেন, সেখানে চুরি যাওয়া বা খোয়া যাওয়ার ব্যাপার থাকছে। ফাটকা ইনকাম করার লোভ আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হতে পারে, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। ব্যবসা বাণিজ্য কিন্তু ভালোর দিকে যাবে বলে আশা করছি, তুফার গতিতে যাবে, আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রেও শত্রু আজ ঘাইল করার জন্য চেষ্টা করবে না তা নয়, কম্পিটিশন লেভেল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনেকটা হিউজ থাকবে বলে মনে করছি। আপনার শরীর, আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। স্বার্থপর লোকেদের থেকে দূরে থাকুন, নাহলে বিপত্তি হতে পারে আজকের দিনে, মাথায় রাখবেন। বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, অধিক প্রেশার আসছে আজকের দিনে। তবুও বলবো সেখান থেকে সাকসেসের রেটটা অনেকটা ভালো, সৌভাগ্যের যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ যোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব, সামান্য একটু সমস্যা হতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ হতে পারে আজকের দিনটায়। অযথা আপনার পরিবারের সদস্যদের সঙ্গে ঝুট ঝামেলায় জড়াতে যাবেন না, কেন তাদের শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ দেখতে পাচ্ছে, একটু হতে পারে আজকের দিনে। আর্থিক ডিলিংসের ক্ষেত্রে সতর্ক থাকুন, ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। কিন্তু ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনে, আধ্যাত্মিক ভ্রমণ ভালো দিয়ে যাবে সেক্ষেত্রে। চাকরির জায়গাটা ভীষণ প্রেশার থাকবে আজকের দিনে, ব্যয়ের জায়গাটা দেখা চলুন একটুখানি, ব্যয়টা অনেকটা হতে যাচ্ছে, শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে আজকের দিনে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব, একটু খেয়াল রেখে চলুন। দাম্পত্যের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা, সমস্যা সংকুলতা এগুলো থাকতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে, তবে ওয়েট কমফোর্ট বৃদ্ধি হতে যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে, ও আর ভ্রমণের দিকটা মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনটায়। চাকরির জায়গাটা প্রেশার থাকবে, প্রেশার থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে, এবং আমি আশা করছি আপনি বেরিয়ে আসতে পারবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 এবং 8। আজকের দিনে নীল রং ব্যবহার করুন, ভালো হবে। কালচে সবুজ রঙও ভালো হবে। 20 ডট নিয়ে করছেন আজকের দিনে। অষ্টক ভাগে চন্দ্র আপনার রাশি বা লগ্নে বসে আছে এবং দ্বিতীয় ভাব দিয়ে যাবে, পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো স্বভাবতই ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা আপনাকে ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন আপনাদের দেখা যাচ্ছে আজকের দিনটা। বাড়ির পরিবেশ খুব একটা ভালো যাবে বলে মনে হয় না। প্রেমের ক্ষেত্রে বিহলতা থাকবে, কিন্তু সেখান থেকে সাফল্যের জয়গান গাইবেন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটায়। শেয়ার মার্কেট থেকে আজকের দিনে ইনভেস্টমেন্টের মাধ্যমে কিছু আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্যের ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, মিটিমিটি বাত হবে, বন্ধুত্ব বাড়বে, ভালো হতে যাচ্ছে। আর ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে। ইনভেস্টমেন্টের মধ্যে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা সেখানেও দেখা যাচ্ছে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে। বিদেশে অবস্থান করছেন, পড়াশোনা করছেন, একটু খেয়াল রাখুন। কোনো কিছু জিনিস কেনাকাটা করবেন আজকের দিনে, একটু খেয়াল রেখে আপনি করবেন, মানে কেনাকাটা করবেন, লস যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। অনলাইনে কেনাবেচা করছেন, সেক্ষেত্রে আপনার একটু সতর্কতার দরকার আছে। প্রতিবেশীদের সঙ্গে ঝগড়াঝাটি করে মেজাজ নষ্ট করতে যাবেন না আজকের দিনে, মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটা খারাপ না, দুর্দান্ত হবে। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইবেন আজকের দিনে। গর্ভবতী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে বিশেষ স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে। ধূমপান করতে যাবেন না, প্রবলেম হতে পারে, বা আপনার সামান্যটুকুও যদি আপনার সমস্যা আসে তাহলে অবশ্যই ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো হবে। সন্তান সুখী হওয়ার সম্ভাবনা আছে। সন্তান চাকরি পেতে পারে আজকের দিনে, সেরকমও যোগ তৈরি হয়েছে, ভালো ফল পাবেন। বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির চেষ্টা করছে, বা বিদেশ যাত্রার মতো শুভ যোগাযোগও হতে পারে আজকের দিনে সন্তানের। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। আর্থিক জায়গাটা সেক্ষেত্রে ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো, তেমনিভাবে চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। তবে আপনাদের হতে পারে, ওই শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে একটু।
আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করলে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, খেয়াল রাখতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটায়। চাকরির জায়গাটা কিন্তু খারাপ নয়, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো। আর আপনাদের কোনো ইম্পর্টেন্ট জিনিস খোয়া যেতে পারে আজকের দিনে, খেয়াল রাখতে হবে। কনসিভ করে থাকলে সতর্ক থাকুন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। মঙ্গল বসে আছে, ডিস্টার্ব করছে না। চন্দ্র দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো স্বভাবতই আপনাদের খরচ খরচা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে। রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, সতর্কতা ভীষণভাবে দরকার আছে আজকের দিনটা, খেয়াল রেখে চলুন। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রেও একটু খেয়াল রেখে চলতে হবে। তবে আমি মনে করি প্রেমের জায়গাটা এবং রাজনীতির ক্ষেত্রে অনুকূল নয় খুব একটা বেশি, কিন্তু তবুও বলবো সেখান থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন বলে আশা করছি। ভালো হবে, ভালো হতেই হবে, তো টেনশনের কোনো ব্যাপার নেই অত। দাম্পত্য জীবনের মোটের উপরে ভালোবাসার রং ছটা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো হবেই আজকের দিনে। যতই সমস্যা আসুক সেখান থেকে উঠতে যাবেন, সাহসটাকে বাড়াতে হবে, মাথায় রেখে চলবেন। আপনার ওই ল্যাথার্জি ভাবের জন্য হয়তো ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। কোনো বন্ধুকে ধার দিতে হতে পারে টাকা পয়সা, কিন্তু ধার দেওয়ার আগে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করুন, সাবধান থাকুন। ব্যবসা সম্প্রসারণের আজকের দিনে সুবিধাও দেখতে পাচ্ছি। হ্যাঁ, ব্যবসা সম্প্রসারণের সুবিধা আছে, সেটাও দেখা যাচ্ছে। পরিবারের কোনো সদস্যদের সঙ্গে মতবিরোধ করতে যাবেন না, বিশেষ করে ভাই বোনের সঙ্গে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো দেখা যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলেও ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ নয়। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিক যোগাযোগ ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালোর দিকে যাবে, খারাপ নয়। সাফল্য পেতে যাচ্ছেন, তবে ভ্রমণে সতর্ক থাকতে হবে। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে। বিদেশে আছেন, অতিরিক্ত সতর্ক আছে থাকতে হবে। আপনার কোনো মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে, সেটাও দেখাচ্ছে, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত খরচ খরচাও বৃদ্ধি হয়ে যেতে পারে। ডিট সাইনে ঠকে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে আজকের দিনে। ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় সেদিকটা খেয়াল রাখার চেষ্টা করুন আজকের দিনটায়। চাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে, তবে শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে এখানেতে আবার। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 2। আজকের দিনে আপনারা ইয়েলো কালার ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 33 ডট হিউজ ডট। আর আপনি এগোচ্ছেন, আপনার চন্দ্র এগোচ্ছে একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে এগোতে থাকছে। 11টা 25 পর্যন্ত রাত্রিবেলা সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। তারপরে সময়টা সতর্ক থাকতে হবে, ব্যয়ের পরিমাণ বেড়ে যাবে, নিজের শরীর স্বাস্থ্য খারাপ দিতে পারে। তার আগে পর্যন্ত সময়টা অত্যন্ত শুভ। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করছেন, যারা হাই সিকিউরিটি নিয়ে কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, সেনাবাহিনী, পুলিশ বিভাগ, হোমসাইজ এবং যারা ফায়ার ব্রিগেড নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে, বা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো হবে। নতুন কর্মসংস্থানের সুযোগও আসছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা হয়তো আপনাদের কার্যকরী ভূমিকা পালন করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা সম্পত্তি কেনার জন্য চিন্তা ভাবনা করছেন, এগোতে পারেন, ভালো হবে। ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে আজকের দিনটা, খারাপ নয়। আবেগপ্রবণ হয়ে কোনো ডিসিশন নিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। শরীরে যদি ল্যাথার্জি ভাব আসে, একটু তেল মালিশ করুন শরীরে, ভালো হবে। যোগা প্রাণায়াম করুন, ভালো হবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভাই একটু দেখে চলতে হবে। চাপের মধ্যে পড়তে যাচ্ছেন, শ্বশুরবাড়িতে কোনো বিপত্তি যাতে না আসে সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। যদিও বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুবিধা থাকছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো।
দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা ভালো, ভ্রমণও ভালোর দিকে যাবে বলে মনে করছি, কিন্তু চোট আঘাত লাগতে পারে, ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা জিনিসপত্র খোয়া যাওয়ার সম্ভাবনা থাকবে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ করার, গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, যারা হচ্ছে সেনাবাহিনী, পুলিশ বিভাগ বা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজের জায়গায় যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। মহাকাশবিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা ভালো, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে, প্রেমেতে হাবুডুবু খাবেন আজকের দিনে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, ভ্রমণ বা নতুন কোনো যোগাযোগ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গায় এনে দিতে পারে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8 এবং 6। আজকের দিনে আপনারা আর একটু ডিপ সবুজ ব্যবহার করুন, নীলচে সবুজ ভালো হবে। 20 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা অনেকটাই কম, কেতু বসে আছে, ডিস্টার্ব করবে না। আপনার চন্দ্র এগোচ্ছে, কিন্তু আজকের দিনে দশম এবং একাদশ ভাব দিয়ে দশম ভাবে পাওয়ার খুব একটা পেল না। যাই হোক, আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে, এডুকেশন সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, একটু মেপে কথা বলুন, নাম কামাবার সুযোগ থাকছে। সাংস্কৃতিক জগতের বন্ধু এবং যারা কালচারাল ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন, সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। সাকসেস রেটটা অনেকটাই ভালো। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন। শত্রুরা যতই আপনাকে নাজেহাল রাস্তায় করার চেষ্টা করুক না কেন, আপনি সেখান থেকে উতরে যাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপের মধ্যে হয়তো পড়বেন, কিন্তু সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত হয়ে আছে। আপনি চেষ্টা করুন, নিজের আত্মশক্তির উন্নয়ন করার চেষ্টা করুন, ভালো হবে। নিজের নিজের কে দেখুন, নিজের উপরে কাজ করতে গেলে সময়টাকে ঠিকমতো ব্যবহার করতে হবে, কার্যকরী ভূমিকা পালন করতে হবে, নিজের ক্রিয়েটিভিটিকে দেখাতে হবে, সেগুলোকে একটুখানি অ্যাপ্লাই করার দরকার আছে আর কি। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন। দাম্পত্য ক্ষেত্রে কামকলা বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। আধ্যাত্মিক যোগাযোগ ভালো ফল দিয়ে যাবে। বাড়ি বা গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে, হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন আজকের দিনে। আর্থিক জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়। দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে ছোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। আজকের দিনে চাকরির জায়গাটা ভীষণ প্রেশারের মধ্যে থাকছেন আজকের দিনে। আপনার সাফল্য অন্য কেউ কুড়িয়ে নিতে পারে, সেদিকটা খেয়াল রাখুন। শত্রু বৃদ্ধি হতে পারে, তবে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো হবে, ভ্রমণের ক্ষেত্রে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগটা আপনার ক্ষেত্রে বেশিই থাকবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 এবং 8। আজকের দিনে আপনারা স্কাই কালারটা ব্যবহার করুন, স্কাই বা নীল কালার ব্যবহার করতে পারেন, হালকা নীল কালার। 30 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, 30 ডট হিউজ ডট। আর আজকের দিনে চন্দ্র নবম এবং দশম ভাব দিয়ে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সেক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ উভয় ভাইব্রেশন আপনাদের মধ্যে কার্যকরী ভূমিকা পালন করে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে। শত্রু বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট হারিয়ে যেতে পারে, মেন্টাল স্ট্রেস বাড়তে পারে, সব দিকে একটু সতর্ক থাকুন। আইনি কোনো সমস্যা থাকলে সতর্ক থাকতে হবে। উকিল বাবুর সঙ্গে কথাবার্তা বলে নিন। ভারী খাবার খাওয়ার দিকে একটু বিরত থাকুন, ভালো হবে। গবেষণা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আপনার সামাজিক মান সম্মান বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে। আপনি অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে ক্ষয়ক্ষতি করতে পারেন, খেয়াল রাখতে হবে। আপনার আত্মবিশ্বাস বাড়ানোর দরকার আছে এবং আত্মবিশ্বাস বাড়বে বলে আমি মনে করছি, অনেকটাই বাড়বে বলে মনে করছি। ভালোই হবে, বাড়ির পরিবেশ ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনটায়।
চিত্রা নক্ষত্রের বন্ধু আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকছে, চাকরির জায়গাটা ভীষণ প্রেশার উপভোগ করতে হতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে অনুরোধ করব। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খারাপ যেতে পারে। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, তবে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনে চাকরির জায়গাটা ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে, দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, যারা যারা হচ্ছে গিয়ে ডাক্তার বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, স্যানিটারি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। বিশাখা নক্ষত্রের বন্ধুরা, এছাড়া বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে বলে মনে করছি, ভ্রমণে ভালো ফল পাবেন। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হতে পারে, তবে আইনগঠিত কোনো সমস্যা থাকলে আপনি বিপদে পড়তে পারেন আজকের দিনে, সতর্ক থাকতে হবে। উকিলবাবুর সঙ্গে কথাবার্তা বলে এগোবার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3 এবং 9। আজকের দিনে আপনারা চকলেট কালার ব্যবহার করতে পারেন, হলুদ কালারটাও যাচ্ছে আজকের দিনে। 27 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 27 ডট হিউজ ডট আজকের দিনে হিউজ ডট হতে যাচ্ছে। আর অষ্টম এবং নবম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকছে। 11টা 25 মিনিটের পর থেকে আপনার অষ্টম ভাব থেকে চন্দ্র আপনার নবম ভাবে গমন করে যাবে। এই পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে বিপত্তি আছে, সমস্যা আছে, বাদবাকি পরের দিনকে তো ভালোর দিকে যাবে বলে আশা করছি। ঘটনাচক্রে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকছে, তো সেক্ষেত্রে বলবো দেখুন, দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও খারাপ না, কিন্তু প্রভোগেট কেউ করে দিতে পারে এবং তার ফলে আপনি মাথা ঠান্ডা না রেখে একে অপরকে দোষারোপ করে সমস্যার সৃষ্টি করে ফেলতে পারেন। তাই সতর্কতার দরকার আছে, একটু আত্মকেন্দ্রিক হওয়ার দরকার আছে। বন্ধু বান্ধবরা আপনাকে ফসলাতে পারে, তার ফলে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন, তাই খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে বাঁধনহারা প্রেম হতেই যাচ্ছে, মোটের উপরে যা ভালো দেখা যাচ্ছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ব্যয় হবে কিন্তু আর্থিক জায়গাটাও ডেভেলপ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা চাপের মধ্যে ভীষণ ভীষণ ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন বলে আশা করছি। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে, অত্যন্ত শুভ হবে, সাফল্য হাতের মুঠোয় আসবে আজকের দিনে। চাকরির জায়গাটা ভালো। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা ভালোই যাচ্ছে, ভালোই। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা ভালোর দিকে যাবে, তবে রিচার্জ করতে হবে নিজেকে, মাথায় রেখে চলবেন। খেলাধুলার জগতের বন্ধু অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার সঙ্গে আছেন, বিদেশে অবস্থান করছেন, সাফল্য পাবেন। ক্যাম্পাসিং থাকলে শুভ যোগাযোগ হতে যাচ্ছে, চাকরি বাড়ির ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা। ধনুরাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1 এবং 8। আজকের দিনে আপনারা ক্রিম কালার বা গ্রিন কালারটা ব্যবহার করুন, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টম ভাবে, অনেকটাই ভালো, তবে সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে। 11টা 25 মিনিটের পরে অষ্টম ভাব দিয়ে চন্দ্র যখনই গমন করতে থাকবে, শারীরিক কষ্ট আপনারা দেখতে পাবেন, হয়তো একটু খেয়াল রেখে সেক্ষেত্রে চলতে হবে। পাইলস ফিস্টুলা যাদের আছে তাদের সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হবে। স্বামী এবং স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশনে থাকবেন, তাই সতর্কতা কিছুটা দরকার আছে আজকের দিনে। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কের থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন, সম্পর্ক নষ্ট হতে পারে এবং একুল দুকুলি যেতে পারে, সমস্যা তৈরি হয়ে খেয়াল রাখতে হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন তো আজকের দিনে ভীষণভাবে সতর্ক থাকতে হবে, চিটিং না হয়ে যায়। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে মোটের উপর অনেকটা ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। কর্মক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে যাচ্ছে, সেক্ষেত্রেও ভালো হবে। ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে মোটের উপরে যা দেখা যাচ্ছে। যদিও 20 ডট আছে কর্মক্ষেত্রে, কিন্তু তবুও বলবো ভালোর দিকে যাবে বলে আশা করছি।
কারোর সঙ্গে বিবাদ বিতর্ক করতে যাবেন না আজকের দিনে, অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, এটা তাহলে আপনাকে শেষ করে দিতে পারে। মূলা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, দাম্পত্য ক্ষেত্রে চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে ক্যাম্পাসিং থাকলে আজকের দিনে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণ হতে পারে আজকের দিনে, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের প্রেম প্রীতি ভালোবাসাতে তো অনেকটা পজিটিভিটি দেখাচ্ছে এবং ফাটকার যোগ্য থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে, গৃহ নির্মাণ বা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে কোনো কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন, তবে খেয়াল রাখতে হবে চোটাঘাত যাতে না লাগে। আর দাম্পত্য ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকুন। আর জামা কাপড়, গয়নাগাটি ইত্যাদি কেনাকাটা করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে আজকের দিনে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ কিন্তু খারাপ না, ব্যয়ও দেখাচ্ছে, বাড়ি কেনার যোগও থাকে দেখাচ্ছে আবার। তো একটু দেখে চলুন, আপনার যেটা মনে হবে যে আজকে করলে আপনার ক্ষেত্রে সুবিধাজনক হবে, তো পঞ্চাঙ্গের ভিডিও দেখে সুবিধাজনক সময়টাকে বার করে নিয়ে আপনি এগিয়ে যান, ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রে, পূর্বাষাঢ়া এবং মূলা সবকটা নক্ষত্রের ক্ষেত্রেই বলছি। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 8 এবং 6। আজকের দিন কালো রং ব্যবহার করুন বা অ্যাশ কালার যাচ্ছে। 36 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহের, 36 ডট মানে হিউজ ডট, অত্যন্ত শুভ। ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, সেক্ষেত্রে চন্দ্র কিন্তু পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো স্বভাবতই আজকের দিনে ভ্রমণ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে। চাকরি সূত্রে ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। প্রেমেতে হবুডুবু খাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। আর এখানে তো হচ্ছে 33। আচ্ছা, আপনাদের না কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস যত্র ফেলে রাখবেন না, তারা হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, সমস্যা তৈরি হতে পারে এবং খুঁজে পেতে অনেক দেরি হতে পারে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে প্রোগ্রেসিভ জায়গা তৈরি করার চেষ্টা করতে হবে, একটু এনার্জি কম আছে। চাকরির জায়গাটা ভালো, সাফল্যের জায়গাটাও খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে। ভালো হবে, কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন আজকের দিনে। ঋণের লেনদেনের সময় খুব সাবধান থাকবেন, কিন্তু ঋণ নিচ্ছেন লেনদেনের সময় বা ঋণ দিচ্ছেন লেনদেনের সময় ভীষণ সতর্ক থাকতে হবে আপনাকে। তবে দীর্ঘ অসুস্থতায় যারা ভুগছিলেন না, তারা অনেকটা দেখবেন রিলিফ পাবেন আজকের দিনে। রিলিফ পাবেন, বিনিয়োগের থেকে অর্থ উপার্জনও দেখাচ্ছে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে সেক্ষেত্রে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, কিন্তু চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। আধ্যাত্মিক ভ্রমণ ভালোর দিকে যাবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, প্রেমের জায়গাটা খারাপ না। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতেছে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। চাকরির জায়গাটা এবং প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে, তবে লোনের জন্য চেষ্টা করেছেন, সেই লোনটা না পাওয়ার কারণে হয়তো বীজ বায়ু জলে চলে যেতে পারে, এরকম ব্যাপার স্যাপার দেখাচ্ছে আজকের দিনে। সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে, তাই একটু খেয়াল রাখুন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের গাড়ি বাড়ি সম্পত্তি প্রাপ্তির যোগটা আছে আজকের দিনে, ভালো। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আপনাদের আরেকটা জিনিস হচ্ছে চাকরির জায়গাটা কিন্তু অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 এবং 8। আজকের দিনে আপনারা ইউজ করুন ব্লু কালারটা ব্যবহার করুন, ব্লু, লাইট ব্লু।
25 ডট নিয়ে এগোচ্ছে নষ্টগ্রহ 25 ডট হিউজ ডট। চন্দ্র আজকে পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে যাবে এবং পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। পঞ্চম ভাব দিয়ে গেলে ভালো হয়, পুনর্বসু এবং পুষ্যা নক্ষত্র দিয়ে যাচ্ছে, সেটা ভালো হয়, কিন্তু এনার্জি শক্তি ওখানে অনেকটা কমই আছে। ঘটনাচক্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ তো ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে সেটাও দেখাচ্ছে ভালো। এটা দেখাচ্ছে যখন ভালো, চাকরির জায়গাটাও খারাপ দেখাচ্ছে না, মোটের উপর ভালো। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে, অ্যামুজমেন্ট বিভাগ, গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন তো ভালো ফলই পাবেন আজকের দিনে। প্রেমের জায়গাটা একটু সমান সমস্যা তৈরি হয়ে আছে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে, নারী বড় ধরনের সমস্যা হবে, আপনার ইচ্ছা পূরণ হবে না সেক্ষেত্রে। চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু আবার ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবে, দাম্পত্যটা খারাপ না, মোটের উপরে ভালো, স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা অনেকটা বেশিই থাকছে আজকের দিনটা। আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে এগিয়ে যান বন্ধু, প্রস্তুতি নিচ্ছেন, এমন চাপ বেশি নিতে হবে না। পরীক্ষা দিতে যাচ্ছেন, ভালো করে দিন। আজকে পরীক্ষা না থাকলেও পড়াশোনা করছেন, চাপ নেওয়ার দরকার নেই, ভালোই হবে পরীক্ষা, এগিয়ে যান, ভালো হবে। কথা বলার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে ভাই, অহংবোধের কারণে আপনি বাজে আজে বাজে মুখ দিয়ে কথা বলে ফেললেন, প্রবলেম হয়ে যেতে পারে। তবে আপনার অপ্রত্যাশিত কিছু খরচ খরচা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। দ্বাদশ ভাব ভীষণ অ্যাক্টিভ হয়ে গেছে, দ্বাদশ ভাব, ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাবটা এতটা অ্যাক্টিভ হয়ে আছে না, খরচ খরচা করে দিতে পারে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখবেন একটু, অর্থ সমস্যা আসবে মনে হচ্ছে। হ্যাঁ, দ্বিতীয়ভাবে হচ্ছে আপনার এটা অনেকটা বেশি অ্যাক্টিভেট হয়ে গেছে, যদিও বা অর্থ আসবে না এমন নয়, কিন্তু একটু ক্রাইসিস ভুগবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের চাকরির জায়গাটা খারাপ না, ভ্রমণ ভালো, কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, মেডিকেল এক্সপেন্স দেখাচ্ছে। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আর্থিক জায়গাটা ভালো, ভ্রমণ ভালোর দিকে যাবে আজকের দিনে। আজকের দিনে আপনাদের চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, চাকরির জায়গাটা খুব প্রেশার পড়বে, তবুও উঠে যাবেন, সাফল্য পাবেন নিশ্চিতভাবে, বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন। আর পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ থাকছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, ব্যয়ও হতে যাচ্ছে। তার সাথে সাথে আর আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা তো অনবদ্য হতে যাচ্ছে, চাকরির পরীক্ষায় বসে থাকলেও ভালো ফল পাবেন, ব্যয়টাকে দেখাচ্ছে আজকের দিন অনেকটাই। অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, স্যানিটারি রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 1 এবং 3। আজকের দিনে আপনারা হলুদ রং ব্যবহার করুন এবং অরেঞ্জ কালারটাও ব্যবহার করতে পারেন। 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহের, 32 ডট হিউজ ডট অত্যন্ত শুভ। 5টা গ্রহের সময় থাকছে, অপরদিকে চন্দ্র চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে। স্বভাবতই আপনাদের ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা, বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রেমে হাবুডুবু খাবেন, প্রেমেতে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটায়, ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করুন। অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট, ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু এবং সিনেমা হল, গ্লামার প্রোডাক্টের সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং কিছু প্রোগ্রেসিভ জায়গা তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে বলে মনে করছি আজকের দিনে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন, ভালো ফল আশা করতেই পারেন আজকের দিনে। একাদশভাবে সাপোর্ট করছে, ভালো হবে, কিছু ফাটকা ইনকাম হতে পারে। অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে ব্যয় করে ফেলতে পারেন, সেই জায়গাটা খেয়াল রাখবেন, ওই জায়গাটা কিন্তু চাপের মধ্যে পড়ে যেতে পারেন, কেন সেই রকম যোগ দেখাচ্ছে আজকের দিনটা। রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য করছেন, আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ সেখানে ডিস্টার্ব আছে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা ভালো নেই ভাই, খেয়াল রাখতেই হবে আজকের দিনে। অষ্টম ভাবও অ্যাক্টিভ হয়ে গেছে, দ্বাদশ ভাবও অ্যাক্টিভ হয়ে আছে, তো একটু সতর্কতার দরকার আছে। ধ্যান করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, এগুলো করলেই ভালো ফল পাবেন। কর্মের সমস্যা আসবে, কিন্তু সফলতাও পাবেন, নিশ্চিত সফলতা পাবেন। কঠোর পরিশ্রমের সাফল্য প্রাপ্তির সুযোগ আজকের দিনেও থাকছে আপনাদের ক্ষেত্রে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে থাকছেন আজকের দিনে, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, চাকরি জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো সাকসেস প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে স্টেবল থাকবে, আপনার শরীর স্বাস্থ্য আর্থিক জায়গাটা ড্যামেজ হবে না। প্রেমের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। আজকের দিনে দাম্পত্য সুখ বা শরীরের জায়গাটা চাপা উত্তেজনা থাকবে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে হবে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য ভালো, আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। রেবতী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে ভাই চাপা উত্তেজনা আছে, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। আজকের দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র সারা দিন রাত পড়তে থাকুন, ভালো হবে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ আর দাম্পত্যের ক্ষেত্রে খুব একটা ভালো বুঝছি না। চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু ভালো ফল পাবেন আজকের দিনে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।